আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে এসইভি চার্ট, অর্থাৎ কর্মক্ষেত্র নিয়ে আমরা জানবো। আপনি কি জানেন যে কর্মক্ষেত্রে মানুষ মূলত ৪ ধরনের হয়ে থাকে। কেউ চাকরি করে। দেখেন আমাদের পৃথিবীতে বহুত মানুষ আছে। আর এরা বিভিন্ন পেশাতে নিয়োজিত। এই দিক দিয়ে হিসাব করলে আমরা বহু ধরনের মানুষ পাই, কিন্তু সকল কর্মক্ষেত্রকে ৪টি ভাগে ভাগ করা যায়। যেমন কেউ চাকরি করে, কেউ নিজের দক্ষতা দিয়ে আয় করে, আবার কেউ ব্যবসা চালায়, আবার কেউ বিনিয়োগ করে সম্পদ তৈরি করে। এই ৪ ধরনের গ্রুপকে বলা হয় এসইভিআই চার্ট। এই চার্ট সম্পর্কে আজকে আমরা জানবো। আজকের ভিডিওতে আমরা এই ৪ ধরনের কর্মজীবী মানুষ সম্পর্কে এবং আপনি কোন ক্যাটাগরিতে পড়েন তাহলে চলুন শুরু করা যাক। পুরো আলোচনা জুড়ে পাশে রয়েছে আমি মোহাম্মদ আব্দুল বারেক। এসইভিআই চার্ট কি? এসইভিআই চার্ট হলো ৪টি ক্যাটাগরিতে মানুষকে ভাগ করার একটি পদ্ধতি। এসইভিআই মানে এস হচ্ছে সেলফ এমপ্লয়েড, অর্থাৎ স্বনির্ভর পেশাজীবী মানুষ যারা নিজের কাজ নিজে করে। ২ নাম্বার ই ই হচ্ছে এমপ্লয়ি, কর্মচারী বা চাকুরিজীবী যারা চাকুরি করে। ডি হচ্ছে বিজনেস ওনার, অর্থাৎ ব্যবসা, যারা বিজনেস করে বা ব্যবসা করে। আই হচ্ছে ইনভেস্টর, বিনিয়োগকারী। মূলত এই ৪ ক্যাটাগরিতে আমাদের যারা পেশাজীবী মানুষ আছে, আমরা যে কর্মগুলো করি এই ৪ ক্যাটাগরিতে পড়ে। আমরা জানবো এই ৪ ক্যাটাগরিতে কোন ক্যাটাগরির মানুষই সফল। আমরা জানি ইতিমধ্যে যে বিশ্বের 1% মানুষ শুধুমাত্র সফল, আর বেশিরভাগ মানুষই ব্যর্থতার কাতারে পড়ে। এখন একে একে আমরা এই ৪ ধরনের মানুষ সম্পর্কে বিস্তারিত জানবো। ১, সেলফ এমপ্লয়েড বা স্বনির্ভর পেশাজীবী। এই ক্যাটাগরির মানুষগুলো রেড সিগন্যালে থাকে। মূলত এরা সফলতা পৌঁছাতে পারে না। কারণ হচ্ছে স্বনির্ভর পেশায় অসুবিধা হচ্ছে নির্দিষ্ট মাসিক কোনো বেতন নেই। যারা স্বনির্ভর, যেমন আমাদের যারা স্বনির্ভর ব্যবসা মানে দোকানপাট, আমরা যা জানি মূলত ব্যবসা আর স্বনির্ভর পেশায় এক না। আমরা একটা মুদি দোকানদারকে আমরা ব্যবসায়ী মনে করি। আসলে মূলত একজন মুদি দোকানদার ব্যবসায়ী না। কারণ ব্যবসার সংজ্ঞা হচ্ছে যেখানে নিজে ইনভলভ, মানে সশরীরে উপস্থিত না থাকলেও ইনকাম আসে, সেটাকে ব্যবসা বলে। আর আমরা যে ব্যবসা সম্পর্কে জানি সেটা হচ্ছে মুদি দোকানদার, সে ওইখানে উপস্থিত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত দোকান খোলা রাখবে ততক্ষণ পর্যন্ত তার ইনকাম। যদি দোকান অফ থাকে, বন্ধ করে দেয়, তাহলে তার ইনকাম নেই। অর্থাৎ তার নির্দিষ্ট কোনো ইনকাম ও বেতনও নেই। অর্থাৎ ব্যবসা আর স্বনির্ভর পেশাজীবী বা সেলফ এমপ্লয়েড সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো নির্দিষ্ট মাসিক বেতন, যেমন চাকরি করলেও একটা মাসিক বেতন থাকে, কিন্তু যে দোকানদার বা পেশাজীবী কাজ করে স্বপেশায়, তার নির্দিষ্ট আয় নেই। কাজের পরিমাণ কম হলেও আয় কমে যায়। এখানে বিষয় হচ্ছে যে নিজের কাজ নিজে করে সে যত বেশি কাজ করবে তত বেশি আয় হবে। অর্থাৎ কাজ যত বেশি, টাকা তত বেশি। দেখেন, কাজের ব্যস্ততার কারণে পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করা কঠিন হয়ে যায়। ঠিক তেমনি আমরা যারা স্বপেশায় নিয়োজিত থাকি, তাদের কাজের ব্যস্ততার কারণে পরিবার ও বন্ধু-বান্ধবের সময় দেওয়া খুব কঠিন। মানসিক চাপ, কারণ যেহেতু নিজের ব্যবসা নিজের হাতে বা নিজের পেশা নিজের হাতে, সেই ক্ষেত্রে তার মানসিক চাপ অনেকটা বেড়ে যেতে পারে। এই শ্রেণীর মানুষগুলা রেড সিগন্যালে থাকে। এরা মূলত একটা গণ্ডির ভিতরে থাকে। এরা জীবনের প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না। মূলত এরা সফল না। ২য় নাম্বার, কর্মচারী। এই কর্মচারী বা চাকরিজীবী যারা, তাদেরকে বলা হয় পরাধীনতা বা জেলখানার এক কয়েদির মতো। যদি আমরা চিন্তা ভাবনা করি, যে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি যে আমাদের যারা চাকরিজীবী তারা নির্দিষ্ট একটা টাইমে অফিসে যায় বা নির্দিষ্ট টাইমে বাসায় চলে আসে। যেমন সকাল ৮টা থেকে রাত্রে ১০টা। দেখবেন আপনি জেলখানার কয়েদিদেরও সেম জিনিস, যে সকাল ৫টায় তাদের জেলখানার থেকে বের করে বাইরে তাদের কাজ করানো হয়। মানে জেলখানার ভিতরে বাইরে যে কাজগুলো আছে সেগুলো করানোর জন্য ছেড়ে দেয়। আবার নির্দিষ্ট একটা টাইমে তাদের জেলখানার ভিতরে প্রবেশ করে বন্দি করে দেয়। ঠিক আপনি সেম ৮টা থেকে অফিস করলে ৮টায় অফিসে যান, সেখানে বন্দি থাকেন, আবার রাত্রে ১০টায় বাড়ি ফিরেন। প্রতিদিন এই একই নিয়মে আপনি চলেন। একদম একটা রুলসে বন্দি জীবন আপনার পার করতে হয়। কর্মজীবী বা চাকরি, এটা হচ্ছে পরাধীনতা। এখানে কোনো স্বাধীনতা নাই। আপনার ছুটি পাস করাইতে গেলেও দেখা যায় যে ৫ থেকে ৬ জনের আপনার উপরস্থ যারা থাকে, ম্যানেজিং পোস্টে যারা থাকে বা আপনার বস,
কোয়ালিটি যারা, তাদের সাইন বা তাদের সুপারিশ বা তাদের অনুমতি ছাড়া আপনার ছুটি পাস হয় না, সীমিত হয়। একটা নির্দিষ্ট বেতনে আপনি নিজের সময়কে তাদের হাতে দিয়ে দেন বা বিক্রি করে দেন। বসের নিয়ন্ত্রণ, বসের ছুটির অভাব, এগুলো আপনারা বুঝেন। এখানে অনেকগুলো বিষয় আছে, বা চাকরি করেন যারা, তারা ভালোভাবেই জানেন যে কতগুলো প্রতিবন্ধকতার ভিতরে আপনাকে বসবাস করতে হয়। এই শ্রেণীর মানুষগুলো একটা নির্দিষ্ট আয়ের হয়ে থাকে, এই জন্য এদের লাইফের প্রকৃত স্বাদ এরা গ্রহণ করতে পারে না। এই শ্রেণীর মানুষও কখনো সফল হতে পারে না, তারা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরেই থাকে। বিজনেস ওনার বা ব্যবসা। এখন আসি ব্যবসা। বিজনেস হচ্ছে এই শ্রেণীর মানুষগুলো 50% সফল, 50% ব্যর্থ হয়। কারণ হচ্ছে চান্স হচ্ছে 50%, 50-50। অর্থাৎ বিজনেস হচ্ছে যেই কাজে আপনি না থাকলেও, সশরীরে উপস্থিত না থাকলেও ইনকাম হবে, সেটাকে বিজনেস বলা যায়। যেমন আপনার একটা ইউটিউব চ্যানেল যদি থাকে, সেই ইউটিউব চ্যানেলে আপনি যদি কাজ নাও করেন, ভিডিও ছাড়ছেন অনেক আগে, সেই ভিডিও মানুষ ভিউ করলে বা দেখলে আপনার ইনকাম আসবে, এরকম। অথবা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, গার্মেন্টস ফ্যাক্টরি বা শিল্প কারখানার মালিক, আপনি সেইখানে অনেক এমপ্লয়ি চাকরি দিয়ে রাখছেন বা তাদের সময় কিনে নিচ্ছেন, আপনি এখন বাড়িতে থাকলেও আপনার ইনকাম আসবে, এগুলোকে বলা হয় বিজনেস। আর এই বিজনেস যদি সফলতার মাধ্যমে মানে সে কাজ করে সফল অর্জন করতে পারে, তাহলে সফল হয়। আবার যদি সে দেখা যায় বিভিন্ন ব্যাংক লোন বা দেনা পাওনায় জর্জরিত হয়ে যদি বিজনেস শুরু করে, তাহলে দেখা যায় যে সে ব্যর্থ হয়। অর্থাৎ এর চান্স হচ্ছে 50-50, আপনি সফল হতে পারবেন, ব্যর্থতা হতে পারবেন। যেমন অসুবিধা বিজনেসে পরিশ্রম ও বিনিয়োগ। পরিশ্রম ও বিনিয়োগে আপনার একাধিক কাজ করতে হয়, যেমন পরিশ্রম কঠিন করতে হয় এবং বিনিয়োগও করতে হয়। 2 নম্বর কাজ, যা সর্বশেষ যে বিষয়টা আছে, বিনিয়োগকারী, ইনভেস্টর। এই শ্রেণীর মানুষগুলো সফল, এই শ্রেণীর মানুষগুলো কখনো ব্যর্থ হয় না। যেমন ব্যাংকার, ব্যাংকার না, মূলত যারা ব্যাংক প্রতিষ্ঠা করছে, ব্যাংক এনজিও প্রতিষ্ঠা করছে। দেখেন, আপনি যদি বিজনেসও করেন, আপনি যদি বিজনেস করার ক্ষেত্রে কোনো ব্যাংকের কাছ থেকে বা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আপনার টাকা নেন, আপনার যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হন, তারপরেও আপনার তাদের টাকা দিতে হবে। আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, তাদের টাকা দিতে হবে। মূলত যারা টাকা দিয়ে টাকা উপার্জন করে, তাদেরকে আই ক্যাটাগরিতে রাখা হয়। যেমন তারা শেয়ার বাজার, রিয়েল এস্টেট বা অন্যান্য ব্যবসা বিনিয়োগ করে। এখন দেখেন, আমরা যে 4 ক্যাটাগরিতে মানুষের কথা বললাম, সেই 4 ক্যাটাগরির মধ্যে আপনি কোনো না কোনো এক ক্যাটাগরিতে আছেন। আসলে আমরা যদি সেলফ এমপ্লয়, নিজের কাজ নিজে করি, তাহলে শুধু মানে নিজে চলার মতো একটা অবস্থা তৈরি হবে। চাকরি, নিরাপত্তা নিরাপত্তা সহ একটা চাকরি যদি আপনি করেন, সেখানে আপনি নির্দিষ্ট একটা মধ্যম আয়ের একটা ফ্যামিলিতে পরিচালিত হতে পারবেন। কিন্তু প্রকৃত জীবনের যে প্রকৃত সুখ বা সফলতা, সেটা তো যেতে পারবেন না। ব্যবসা করলেও আপনার কাজের প্রেশার বা সাময়িক সমস্যাগুলো বা বড় ধরনের চাপ থাকবে আপনার উপর। আর আপনি যদি ওই সেই 4 ক্যাটাগরি বা 3 ক্যাটাগরি কাজের পাশাপাশি অর্থ জমিয়ে যদি আপনি বিনিয়োগ করতে পারেন নির্দিষ্ট একটা খাতে, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনি বিনিয়োগকারীও হতে পারবেন। অর্থাৎ আপনি 4 ক্যাটাগরি থেকে 4র্থ নাম্বার বিনিয়োগকারী হতে হলে আপনি যেইখান থেকে শুরু করেন, এমপ্লয়ি অথবা স্বনির্ভরশীল ব্যবসা অথবা বিজনেস, যেখান থেকে শুরু করেন, আপনি এখানে বিনিয়োগের সাথে জড়িত হলে একটা সময় আপনি এই 4 ক্যাটাগরিতে থেকেই নিজের লাইফটাকে সফল করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। দেখেন, এখানে সময়ের সুবিধা, সময়ের সাথে সম্পদ বৃদ্ধি শুধুমাত্র বিনিয়োগের ক্ষেত্রে। যাই হোক, এই 4 ক্যাটাগরির মধ্যে আপনি কোনটিতে পড়েন কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনি উদ্যোক্তা হতে চান বা বিনিয়োগ শিখতে চান, তাহলে আমাদের চ্যানেল ড্রিম টু সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরো দারুণ বিষয় নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।